গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার, এখন সকাল 6:30 বাজে। আমি আরও আগে উঠেছি 5:30টার সময়। তো কারণ এখন আমি এই যে আটা মাখছি, লুচি করব। ও সকালবেলা বেরোবে আজকে, সব ওরা ট্রেনে খাওয়ার জন্য করে দিচ্ছি। সবাই অল্প অল্প করে নিয়ে আসবে, তো আমি একটু করে দিই। তো এই আর কি, ও উঠে পড়েছে, ছেলে ঘুমাচ্ছে এখনও। আর আমি আটার লুচি করছি, কারণ এখানকার লোকে আটার লুচিই খায়, ওরা ময়দার লুচি খায় না। বলে ময়দা খেলে নাকি ডাইজেস্ট হয় না ওদের, জানি না। তো যাই হোক, এখন এই যে লুচি বানাবো বলে আটা মাখামাখি মাখছি আর কি, তারপরে বানিয়ে নেবো। তরকারিটা আমার হয়ে গেছে, আমি একটু আলুর তরকারি করেছি এই আর কি। তো 8:30টার সময় বেরোবে, তার মধ্যে তৈরি করে দিই। যাচ্ছেন, আমাদেরকে রেখে দিয়ে ঘুরতে যাচ্ছে, একা একা ঘুরবে। তো এই আর কি, চলো আটাটা মেখে লুচিগুলো করব, নাহলে আবার দেরি হয়ে যাবে, অনেক কটা করতে হবে। তো চলো, পরে কথা হচ্ছে। তো দেখো, লুচি করতে চলে এসেছি, টাইমও হয়ে যাচ্ছে, 7টা বেজে গেছে। তাড়াতাড়ি করে করি, ও রেডি হচ্ছে ওদিকে। তো পুরি ভাজা হচ্ছে আমার, দেখো ফুলকো ফুলকো পুরি। আচ্ছা, লুচি ভাজা আমার কমপ্লিট। এখানে এক কড়াই, এক থালা, এই যে, আর এই যে তরকারিটা আলুর শুকনো করে করেছি। তো এগুলো এখন সব দিতে হবে। আর ইনি তো যাবে বলে এনার খুশির অন্ত নেই, একে ওকে বন্ধু বান্ধবকে ফোন করছে। এমনি ঠান্ডা বেশি, তারপর আবার ঠান্ডার দেশে যাচ্ছে নাকি? আবার কি? হ্যাঁ। আর আমার ছেলেটা কি করছে দেখি, আমার বেবিটা ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং। এগুলো সব আমাকে এখন গুছাতে হবে। তো আমার ঘরটার গোছানো হয়ে গেছে সকালের, দেখো বিছানা টিছানা পরিষ্কার করে ফেলেছি। আর এই যে ছেলে খেয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই ঘরটাও দেখেছো পরিষ্কার করে গেছে। আবার খাটের কি করেছে দেখো, এই জামা, এটা মানে পড়ে যাবে বলে রেখেছে। তো যাই হোক, এই যে গুছিয়েছে। এই দেখো ব্যাগটাকে আবার কে নিচে ফেলেছে কি জানি, ছেলের কাজ। এরা দুজনে এত জ্বালায় না আমাকে, ছেড়ে রেখে দিই। আর বাইরেটা এখনো কুয়াশা কুয়াশা রয়েছে, জানি না কেমন, একটু কমেছে। এই যে রাস্তা ফাঁকা। তো যাই হোক, রোদ উঠছে। তো ওর বাবা বেরোবে, স্নান করতে গেছে, টাইম হয়ে গেছে। বাকি খাবার টাবারও সব রেডি করে দিয়েছি। তো ও বেরোলে আমার কাজ আর কি। এবার ছেলেকে স্কুলের জন্য রেডি করব, ছেলে স্কুলে যাবো। আবার সকালেই টিভি চালিয়ে বসেছে। আর এই যে দেখো, ওদের খাবারটা দিয়ে দিয়েছে। এখানে আলুর তরকারিটা রয়েছে, আর এখানে লুচিগুলো রয়েছে। তো ওরা 10-11 জন রয়েছে, সবারই হয়ে যাবে অল্প অল্প করে। আর ও তো খেয়ে দে সাহেব আমার সকালবেলায় টিভি নিয়ে বসেছে। কি ব্যাপার, সকালে কেন টিভি নিয়ে বসেছ? আমার মানাইতে তো তুমি এখান থেকে ভাগো ভাগো। তুমি এখান থেকে ভাগো ভাগো, মানে আমি থাকলে দেখতে দেবো না, ওই জন্য। আজকালকার বাচ্চা কাচ্চা কত অ্যাডভান্স, তাই না বলো? এদিকে বাসনও ধুয়ে ফেলেছি, এই যে বাসন টাসন ধুয়ে ফেলেছি। বাকি এই কড়াইটা রয়েছে, আর এই লুচি ভাজা কড়াইটা, তরকারি কড়াইটা 3টে রয়েছে, ওগুলো পরে করব, তারা নেই।
কারণ বাবা বাড়িতে না থাকলে আমার কোনো চাপ নেই, আমি ধীরে ধীরে নিজের টাইম মতো ঠিক করে নিই। ও থাকলেই তাড়াতাড়ি লাগে না, ওর সব কিছু করে দিতে হয় টাইমে, ডিউটি। তো যাই হোক চলো, এবার ও বেরোবে, বাকি তো সব রেডি আছে। ও এই ব্যাগগুলো নিয়ে যাচ্ছে, আমি বলেছিলাম একটা ট্রলি ব্যাগ নিয়ে যেতে, কিন্তু বললো যে না এই ব্যাগেই হয়ে যাবে, কারণ ওদের ওরা ঘুরবে না এদিকে ওদিকে, তো এই আর কি। তো চলো, দেখো বন্ধুরা উনি ঘুরতে যাবে বলে রেডি, আমাদেরকে নিয়ে যাচ্ছে না, দেখো রেডি একদম, জুতো পরছে। সেই মজা বলো তোমাদের, হ্যাঁ কি লাইফে তো অন্য কোনো করতে হয় করা বলো, উচিত। কিন্তু বউদেরকে নিয়ে গেলে না কেন? ব্যাচেলার তো কিছু লাইফ থাকে না, বউ গেলে সেখানে থাকে না, ওকে তো নিয়ে যায় সব জায়গায়। তাই বলে বউদেরকে নিয়ে যেতে নেই? সব জায়গায় তো নিয়েই যায়, কখনো আমার পার্সোনাল লাইফ থাকে। বাবা, বিয়ে করার পরে আবার পার্সোনাল লাইফ কিসের? রেডি যাবেন বলে। তো দেখো বেরিয়ে পড়েছে, এ বেরিয়ে পড়েছে যাবে বলে। বাই তাহলে, সাবধানে যেও আর কি। বাই বাই, চলো। ডগি, তো ওকে দিতে যাচ্ছি এখন, দিয়ে আসি, তারপর আবার বাথরুম পরিষ্কার করতে একজন আসবে, বুক করা হয়েছে, কখন আসবে কি জানি, 9টার সময় তো আসার টাইম। চলো সোনুকে দিয়ে আসি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা সোনু খেলতে গেছিলো, আমিও গিয়েছিলাম। তো ওই কিছু কিনে এনেছি, মানে তোমার আর কি হয় না আর কি, খাওয়ার জন্য এই আর কি। দেখো কি কিনে এনেছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। খাওয়ার জিনিস আর কি, এখন রাতের বেলা ভাবছি একটু পাও ভাজি বানাবো, এই যে পাও এনেছি, রাতের বেলা পাও ভাজি বানাবো। আর হচ্ছে এই যে এইটা স্পেশাল আইটেম, আইটেম বলতে কি অনেক দিন খাওয়া হয় না, আমি অনেক দিন খাইও নি। এই দেখো, এটা হচ্ছে মশলা পুরি, প্লাস্টিক আছে তো ওই জন্য দেখতে পাচ্ছি না ঠিক করে। দেখো এটা তো ক্লিন। সর ওটা নিয়ে, ওটা ছড়া। এই দেখো মশলা পুরি, অনেক দিন খাইনি তাই নিয়ে আসলাম। আর ছেলের জন্য একটা ক্রিম রোল, আর হচ্ছে গিয়ে আর এটা কি বাবা, আর এই যে কুকিজ। তো এই আর কি, কালকে ওকে টিফিনেও দিতে হবে, কালকে সব মাসে একদিন ওদের টিফিন দিতে হয়, তো কালকে দেবো। চলো আমি এখন এটা খাবো, খেয়ে আবার পাওভাজিটা বানাবো, আজকে রাতে আর ভাত করবো না, পাওভাজি খেয়ে দুই বাবাটা শুয়ে পড়বো, ওর বাবা তো নেই ঘরে, তো এই আর কি, চলো খাই এখন।